হ্যালো সবাই, কেমন আছো? আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আর আজকের ভিডিওটা হলো কচুরি দিয়ে। এটা হলো কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরি কেন ভাজা হচ্ছে জানো? জামাই ষষ্ঠী উপলক্ষে। জামাই ষষ্ঠীর ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ভিডিও এডিট করতে একটু টাইম লেগে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো মার শরীরটা এবছর এত খারাপ ছিল যে মা সেরকম করে জামাই ষষ্ঠীর খুব একটা আয়োজন করতে পারিনি। তাও যেটুকু পেরেছে সেটুকুনি করেছে। আর মা বলে যে নিজে হাতে জামাই ষষ্ঠীর জিনিস কিছু না কিছু একটু না বানালে মনটা ভালো লাগে না। তার জন্য আমাদের করা হচ্ছে কড়াইশুঁটির কচুরি। আর আমরা চলে আসছি সোজা জামাই ষষ্ঠী পর্বে। আমাদের হলুদ সুতোটা বাঁধে, আমার দিদা বেঁধে দিত, তাই না মা? আমার দিদা বেঁধে দেবেই হলুদ সুতো। আর জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়ার মধ্যে আছে এটা আমাদের একটা ফলার, এটা মেখে দিতে হয়। আর সব রকম ফল দিয়ে সুন্দর করে থালাটাকে সাজানো হয়েছে। আর তার সাথে দেওয়া হয়েছে 5 রকম থেকে 7 রকম, যেমন পারো মিষ্টি দাও। তো সেরকমই করা হয়েছে। এবার আশীর্বাদ পর্ব চলছে। ওমা সেই ওই করলে না, সেই জল দিয়ে কি করে? আমাদের করে না ওই জন্য আমি করলাম না। বিশাল বড় হবে না, আমি কাটবো দিয়েছি কেন? কাটবো 6টা গাঁট বাড়তে হয় আমাদের। ধরে ছবি তুলবে, ছবি হ্যাঁ তুলেছি। মা দেখি এটা ছবি তুলি, ছবি টুবি এটা আবার পোস্ট করতে হবে। এইদিকে তাকাও। এটা মার গিফট, তার সাথে একটা ব্যাগও দেওয়া হয়েছে। আর এই গিফটটা যেটা দেখছো এটা হলো রূপোর পলা বাঁধানো, মার খুব পছন্দের জিনিস। আমি মার কাছ থেকে গুপ্তভাবে সেটা জেনে নিয়েছি, তার জন্য এই গিফটটা দিতে পেরেছি। তো চলে আসি এই খাওয়া দাওয়ার পর্বে। আর কচুরিটা দারুণ হয়েছিল, তার সাথে ছিল ছোলার ডাল, মার হাতের তৈরি ছোলার ডাল তো অসাধারণ খেতে হয়েছিল। আর তার সাথে এই খাবারগুলো এখন হজম হবে। এবার চলে আসি আমার পর্বে। জামাইয়ের সাথে সাথে মেয়েকেও আশীর্বাদ করা হয়, এটাই নিয়ম। তো আমার আশীর্বাদ চলছে। আর দুপুরের যে রান্নাগুলো হয়েছে সেগুলো তো তোমাদের দেখাবোই। খুবই সিম্পল রান্না হয়েছে। বললাম যেহেতু মার শরীরটা খারাপ আছে, তো মা বলে যে যদি কেউ জামাই ষষ্ঠী উপলক্ষে বা এই ধরনের কোনো অনুষ্ঠান হলে বাড়িতে, সেটা যদি নিজের হাতে বানানো যায় সেটা একটা আলাদা ব্যাপার হয়। হ্যাঁ জানি যে হয়তো আমরা কোনো রেস্টুরেন্ট বা কোথা থেকে কিনতেও পারতাম, কিন্তু এখানে যদি রান্নাটা করা হয়েছে এই কারণেই যে তার মধ্যে আনন্দ আর ভালোবাসাটা মিশে থাকে, সেটাই একটা কারণ। তো এই 4 বছরের জামাই ষষ্ঠী তোমাদের কেমন লাগলো তোমরা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তার সঙ্গে দুপুরের খাওয়াটাও দেখতে হবে কি কি আছে। তো চলো আমরা চলে যাই। বাবাকেও গিফট দেওয়া হচ্ছে, সবাইকে গিফট কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমাদের কি কি খাওয়া দাওয়া ছিল। ভাত ছিল, পোলাও ছিল, শুক্তো ছিল, মার হাতে স্পেশাল শুক্তো যেটা খেতে খুব টেস্টি হয়। তার সাথে ছিল দই, কাতলা আর মাটন কষা, চাটনি, আর তার সাথে ছিল রসগোল্লা আর দই। এই হলো আমাদের মেনু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকে এই পর্যন্ত।